চুরি ঠেকাতে কংক্রিট আর ফাইবারের তৈরি ডাস্টবিন প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরই মধ্যে সায়দাবাদ টার্মিনালে স্থাপন করেছে একটি। এর নকশায় আছে পরিবেশ রক্ষার বার্তাও, যা ইতিবাচক হিসেবে দেখছেন নগরবাসী। কর্মকর্তারা বলছেন এগুলো 50 বছরের বেশি সময় টিকবে। 2016 সালে ঢাকার 2 সিটিতে 11,000 ডাস্টবিন বসানো হয়েছিল। প্রায় 6 কোটি টাকা ব্যয়ে তৈরি লোহার সেসব ডাস্টবিন 2 বছরের মধ্যেই চুরি হয়ে যায়। তবে চুরি বন্ধে এবার বিকল্প উদ্যোগ দক্ষিণ সিটির। বসাতে যাচ্ছে পরিবেশ বান্ধব ডাস্টবিন। সায়দাবাদে এরই মধ্যে একটি বসানো হয়েছে। এর মূল কাঠামো কংক্রিটের তৈরি, বর্জ্য জমা হওয়ার বাক্সটি ফাইবারের। গাছ রক্ষার বার্তাও দেওয়া হয়েছে ডাস্টবিনটিতে। এখানে পরিবেশ সুন্দর থাকবে, কোনো ময়লা আবর্জনা থাকবে না। আমি আশা করি সিটি কর্পোরেশন আরও কিছু যদি আশেপাশে সব জায়গায় দিয়ে দেয় আমাদের জন্য ভালো হবে এবং যাত্রীদের জন্য ভালো হবে, কারণ এখানে যেই নোংরা টোংরা এগুলো থেকে আমাদের পরিবেশ ভালো থাকবে। যাত্রী ময়লাগুলো আশেপাশে পালার কারণে ময়লা পানি জমে অনেক নষ্ট হয়ে যায়। এই কারণে এই জিনিসটা দিচ্ছেন অনেক ভালো হয়েছে। এটার ভিতরে ময়লা পানি সব কিছু পালাইতে পারবে এখন। সিটি কর্পোরেশন বলছে এক একটি ডাস্টবিনের ওজন 300 কেজির বেশি, যা চুরি হওয়া ঠেকাবে। এটি টিকবে 50 বছরের বেশি সময়। এটা পেঙ্গুইন আকৃতি, এটা আকৃষ্ট করবে, মানুষ দেখতে যাবে জিনিসটা কি, এবং যখন দেখবে যে এটা তো ময়লা ফেলা যায় তখন একটু যে ঠিকই যে আসলে তো আমি একটা ব্যবস্থা করে দিয়েছি যেন ময়লা ফেলতে পারে। সো এটা একটা। আর প্লাস আপনি যদি সাইডে দেখেন এখানে কিন্তু এটা গাছের গুঁড়ি দিয়ে, এটা গাছের গুঁড়িও হলো, গাছের গুঁড়ি দিয়ে কিন্তু একটা প্যাটার্ন করা হয়েছে, যেখানে আমরা এটা কিন্তু একটা রিফ্লেকশন হচ্ছে যে আমরা যেন গাছ না কাটি, এবং যদি গাছ কাটাও হয় এটা পরিবর্তে যেন আমরা যেন ওখানে আবার গাছ রিপ্লেস করে নতুন গাছ লাগাই। সায়দাবাদ টার্মিনাল এলাকায় এমন ডাস্টবিন বসবে আরও অন্তত 30টি। পর্যায়ক্রমে বিভিন্ন পার্ক, খেলার মাঠ এবং জনবহুল এলাকায়ও বসানোর পরিকল্পনা ডিএসসিসির। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।